স্পর্শ করবে না আমায়। তুমি আমার আত্মজন হতে পারো না। পিতা, আমি তোমার পিতা নই, আর ওই নামে ডাকার অধিকার তুমি হারিয়েছো। আমাদের কাজ তো করতেই হবে। বলছি শিবের পুজো করছে, ডাকতে হবে। বালক, প্রণাম দেব ত্রিলোচন। প্রণাম দেবর্ষি। নারদের আজ কি সৌভাগ্য যে সে আপনার হাতের অভয় মুদ্রা দেখতে পেল। তবে কি প্রভু, আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি সৌভাগ্যবান সে যে মহাকালের এই বরাভয় মুদ্রার অভয় লাভ করল। জানতে বড় কৌতূহল হচ্ছে সেই সৌভাগ্যবান কে? আমার এক কিশোর ভক্ত। ধন্য তার ভক্তি, ধন্য তার সাধনা। ভগবান ভক্তের মন দেখেন, একাগ্রতা দেখেন, অন্য কিছুতে তার রুচি নেই, তাই না প্রভু? এক মনে সদাশিবের প্রার্থনা করলে সদাশিব তাকে আশীর্বাদ দেন। এ তো চিরকালের সত্য। আপনি মনে হচ্ছে অন্য কিছু বলতে চান দেবর্ষি। প্রভু অন্তর্যামী, দক্ষ রাজ্যে কি হচ্ছে সেই বিষয়ে প্রভু জ্ঞাত তো। প্রভু দাক্ষায়ণী সতী দক্ষে রাজপ্রাসাদ, রাজসুখ, ঐশ্বর্য সমস্ত কিছু ছেড়ে আপনার তপস্যা করতে অরণ্যে চলে গেছেন। প্রভু আপনি বলুন, এ কি দক্ষের অন্যায় নয়? রাজকন্যাকে রাজ্য ছাড়া করা। দক্ষ রাজা তার কন্যাকে রাজ্য ছাড়া করেনি দেবর্ষি। তার কন্যা স্বইচ্ছায় ঘর ছেড়েছে। সে ঠিক, কিন্তু ছাড়তে বাধ্য হয়েছেন। কি ক্ষতি ছিল প্রভু উনি যদি প্রাসাদে থেকে আপনার তপস্যা করতেন? আপনি হয়তো কিছু বিস্মৃত হচ্ছেন দেবর্ষি। দক্ষ একজন রাজা, প্রজাপালক, সে নিয়মের প্রবর্তক, শৃঙ্খলার প্রবর্তক। সেই নিজের রাজ্যে
আমার পূজা নিষিদ্ধ করেছে। দেবর্ষি, দক্ষ একজন অত্যন্ত সৎ প্রজাপালক, তাই তো সে নিজের আদেশ এমন নিরপেক্ষভাবে কার্যকর করতে পারে। এ আপনি কি বলছেন প্রভু? দক্ষ ঠিক কাজ করেছে। প্রজাপতি হিসেবে দক্ষ সঠিক কাজ করেছে। সে তার নিজ পিতৃ হৃদয়ের আবেগকে সংযত রেখে নিজ কর্তব্য পালন করেছে। দেবর্ষি, এ তো দক্ষের দক্ষতারই পরিচয়। ধন্য আপনি প্রভু, ধন্য। নারদের চোখ আজ খুলে দিলেন অন্যভাবে। আপনি ছাড়া বোধ করি কেউ আর এমন করে বিশ্লেষণ করতে পারবে না। প্রভু, আরেকটি কথা কেবল জানতে ইচ্ছে করে, কন্যা সতী যদি তার তপস্যায় একাগ্রতা দেখায়, আপনি তাকে আশীর্বাদ করবেন তো প্রভু? আমার সকল ভক্তই আমার আশীর্বাদ পাবার যোগ্য দেবর্ষি। দক্ষ কন্যা সতীও তার ব্যতিক্রমী নয়। ঝড় বৃষ্টি, এমন ভয়ঙ্কর প্রকৃতি। আমার সতী কোথায় আছে? আমার সতী কি করছে? সে কি ভিজছে, কষ্ট পাচ্ছে? না, ঈশ্বর, ঈশ্বর, আমার সন্তানকে রক্ষা করো, আমার সতী মাকে রক্ষা করো, রক্ষা করো। কোন ঈশ্বরকে স্মরণ করছো মহারানী? স্বামী, একবার বাইরের দুর্যোগ দেখুন। কি দুর্যোগ! আমার সতী। তার জন্য চোখের জল ফেলো না প্রসূতি। সে তোমার চোখের জলের যোগ্য নয়। কি করলেন স্বামী? কাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিলেন? কাকে? যিনি সামান্যতম অনাদরে আমাদের ত্যাগ করে চলে যাবেন এই শর্তে আমাদের ঘরে এসেছিলেন, আপনি তাকেই প্রাসাদ থেকে। সে তো আদরেই ছিল প্রসূতি। আমার সব কন্যাদের মধ্যে সবচেয়ে আদরে ছিল সে। আর কোন শর্তের কথা বলছো তুমি? আপনি কি ভুলে গিয়েছেন মহারাজ? দেবী মহামায়ার সমস্ত পূর্ব শর্ত আপনি ভুলে গিয়েছেন। মনে করার চেষ্টা করুন মহারাজ। অকারণ হেয়ালি করো না প্রসূতি। দেবী মহামায়া আমার ঘরে কোনো পূর্ব শর্ত নিয়ে আসেননি। দক্ষ কোনো শুলির ভক্তকে ক্ষমা করে না, নিজের কন্যাকেও করেনি। দক্ষের একটাই শর্ত, তার রাজ্যে বাস করতে গেলে শ্মশানচারী ভিখারির নাম গান করা চলবে না। ঘরে এসো। ঈশ্বর, তাহলে কি সত্যই আশামণির অভিশাপে সত্য হলো? সত্যি? কোথায় আমার সত্যি? সত্যি?
উপরের ডালে তোমরা। দুর্ভাগ্য তোমাদের, মহেশ্বরের চরণ তোমরা খুঁজে পেলে না।